হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো সকালবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এখন করব দুধ চা। তো সেই জন্য দেখো দুধ চায়ের যে সিটিসি চাটা লাগে সেটা কৌটোয় ঢালাই থাকে। তো এখন দেখছি শেষ হয়ে গেছে, আবার প্যাকেট কাটতে হলো, মানে নতুন প্যাকেট কেটে আমি আবার চাটা বসিয়ে দিয়েছি। আর আমার চা প্রায় কমপ্লিট। আর আমার দুধ চা খেতে সকালে প্রচণ্ড ভালোই লাগে, কিন্তু কী বলো তো, সকালবেলায় দুধ চাটা খাওয়া হয়ে ওঠে না হুটোপাটার মধ্যে। তো সকালে লাল চাটা খাই, তারপরে আবার খানিকক্ষণ পরে এই 10টা থেকে 10:30টার মধ্যে আবার একটু দুধ চা খেয়ে নিই। তো এই দেখো পুচু সোনা এখানে খেতে বসেছে। আর ও সকালে বায়না হয়েছে ও মাংসের ঝোল দিয়ে রুটি খাবে। তো মাংস তো বানানোই ছিলই ঘরে, একটু রুটি বানিয়ে দিলাম। আর দেখতে পেয়েছি তো গালে পুরো মাংসের ঝোল লাগিয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা করেছে। আর আমাকে খাওয়াতেও দেবে না, ও নিজে নিজে খাবে। আর জানো তো পুচুসোনা দুধ চা খেতেও প্রচণ্ড ভালোবাসে। ও লাল চাটা একদমই খায় না, যদিও বাচ্চাদের লাল চাটা খাওয়া খুব ভালো উপকার, তবে ও দুধ চাটা খেতে খুব পছন্দ করে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এই কাপটাই, এখানে একটু চা আছে, এটা খেয়ে নাও। তোমার দুধ চা ভালো লাগে? আমার দুটি দুধ চা খেতে কত ভালোবাসে। ওই দেখো দিদিমণি যাচ্ছে। হ্যাঁ, ওই যে যাচ্ছে দুটো, বাড়ি যাচ্ছে। হ্যাঁ, বাড়ি যাচ্ছে। তোমার ঝুটিটা কি সুন্দর হয়েছে সোনা। কে করে দিয়েছে ঝুটি? হ্যাঁ, আমি। সত্যি পুচুসোনা যখন ছোট ছিল তখন ভাবতাম ও কবে কথা বলতে শিখবে। আর ওর বাবা তো পাগল হয়ে যেত যে আজকেও কথা বলছে না, কথা বলছে না, কথা বলছে না। তো মা আমাকে, মানে আমার শাশুড়ি মা আমাদেরকে বোঝাতো যে না, ও ঠিকই কথা বলবে, তোমরা এত টেনশন করো না। ওর কথা বলার যে জিনিসগুলো বাচ্চাদের ছোটোবেলা থেকে বোঝা যায় সেগুলো সবই ঠিকঠাক আছে, তোমরা চিন্তা করো না, ও ঠিক কথা বলবে। তো হ্যাঁ, কথা বলতে ও একটু দেরিই করেছে, বাট ও হাঁটতে শিখেছে কিন্তু খুব তাড়াতাড়ি। 10 মাসের মধ্যেই ও সুন্দর হাঁটা শিখে গেছিলো। মানে মোটামুটি হাঁটতো, 1 বছরের মধ্যে তো একদম পুরো ভালোভাবেই হাঁটতো। হ্যাঁ, অনেক বাচ্চারা হাঁটতে দেরি করে, কথা বলতে তাড়াতাড়ি করে, কিন্তু পুচুসোনার পক্ষেও ঠিক উল্টোটাই হয়েছে, যে ও হাঁটাটা তাড়াতাড়ি শিখেছে, কথা বলা দেরিতে শিখেছে। অনেকের এরকম হয়ও যে যে হাঁটতেও দেরিতে শেখে, আবার কথাটা তাড়াতাড়ি বলে। তো ঠিক আছে ওদিকে। আর এদিকে ঘরে আমি এসে একটু ঘরটা গুছিয়ে নিলাম, কারণ ঘরটা না গোছালে মনটাও যেন অগোছালো হয়ে থাকে, তাই না বলো? আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিছুদিন আমি বাড়ি ছিলাম না, তো সেই কারণেই একদম ধুলো পড়েছিল আর কি। তো আজকে ভালো করে সবটা নামিয়ে মুছে আবার পরিষ্কার করে রেখে দিলাম। তো এখানে দুটো তাক রয়েছে, এগুলো ওর বাবা, মানে আমার হাজব্যান্ড নিজেই বানিয়েছে। জিনিসগুলো কিনে আনা হয়েছে, আর কিন্তু ও নিজে হাতে করেই করেছে। ওর খুব স্বপ্ন যে ও নিজের ঘরটাকে নিজের মতো করে নিজের হাতে করেই সাজাবে। তো আমি ওকে পাশ থেকে শুধু জাস্ট হেল্প করি, মানে হেল্পিং হ্যান্ড হিসাবে। আর ও নিজেই সবটা করে, বেশ ভালো লাগে ওর এইসব জিনিসগুলো। আমারও মানে মেয়েদের যে হয় না ঘর সাজানোর ব্যাপারটা, সেটা ওর মধ্যে বেশ কিছুটা আছে। ওর মধ্যে একটু অন্যরকম, ছেলেরা যেরকমভাবে চায় সেরকম, আর আমাদের ব্যাপারটা অন্যরকম, মেয়েদের না গুছিয়ে রাখা আর কি, আর ওর সাজানোর ব্যাপারটা। তো এই দেখো ঘরটা সবই ঝাড়াঝুড়ো আর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি ঘরটা এখন ঝাড় দিতে চলে এসেছি, কারণ জিনিসপত্রগুলো অগোছালো হয়েছিল সেগুলো আগে গুছিয়ে নিয়েছি, তারপর ঝাড়টা দেওয়া চলে আসলাম। এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর, এটা আগেরটা যেটা দেখলে এটা আমার ঘর। সেই ঘরটা এখন কেউ আপাতত থাকে না, খালিই পড়ে থাকে, শুধু মাঝে মধ্যে একটু পরিষ্কার করা হয়। আর এই দেখো এই একটা প্রজাপতি মনে হলো, খুবই ছোট্ট, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা আমি জানি না, একদমই ছোট্ট, বেশ কেমন একটা লাগ। আমি কি সুন্দর কাজ করছিলাম নিচে, আমার এখনো ঝাড় দেওয়া হয়নি। কেন আসলি নিচে? যা। ছাদে ভালো লাগছে না তো? তা ঠান্ডা তো ছিল, রোদ ছিল কি সুন্দর, কেন আসলি তুই নিচে? এখানে রোদ নেই, এটা ঘরের মধ্যে ছায়া হয়ে আছে। পালা। না, এই বিছানাটা ঝাড়িনি এখনো, ওই দেখ। না, আমাদের বিছানা ঝেড়েছে, এটা এখনো ঝাড়া হয়নি, দেখ। উপরে ছিল ঠাম্মার কাছে, বেশ আমি কাজ টাজগুলো করে নিচ্ছিলাম। এই নিচে আসলো এবার, এসে দুষ্টুমি শুরু করলো। আমার এখনো কাজ হয়নি, ও না থাকলে আমার কাজগুলো আরো তাড়াতাড়ি হয়ে যেত। এই দেখো এখনো ঝাড় দেওয়া পড়ে আছে।
মানে এবার এক একটা করে বায়না হবে, টিভি চালিয়ে দাও, আমাকে ওটা খেতে দাও, আমাকে সেটা খেতে দাও। এবার ওর পিছনে পড়ে থাকতে হবে আমাকে কাজকর্ম বন্ধ করে। এদিকে পুচুসোনাকে টিভিটা চালিয়ে দিয়ে আসলাম আর তারপরে আমি ছাদে চলে এসেছি। এদিকে আমি রান্না বসিয়েছি, প্রথমে বেগুন পোড়া করব, তো তার জন্য এই পাতাগুলো না খুব সুন্দর জ্বলে, এই বেগুন পোড়াটা খুব ভালো হয়। যে কোনো পোড়া জিনিসই দেখবে দাউ দাউ করে জ্বললে বেশ ভালো হয়, যেমন তেমনটাই। তো এই দেখো আজকে বেশি বেগুন পোড়াবো না, একটাই বেগুন পোড়াবো। আমি আর মা খাবো, যেহেতু ওর বাবা তো খায় না, পুচুসোনাও খায় না, তো একটা বেগুন আমাদের দুপুরবেলাটা বেশ সুন্দর হয়ে যাবে। আর এই দেখো পাতাটা দেওয়ার পর কীরকম জলে, দেখো প্রথমে তো জ্বলছিলই না, খুব বিরক্ত লাগছিল। আর একটু ছাদে কী বলতো হাওয়াও দেয় প্রচণ্ড, যে হাওয়ার জন্যই ভালো লাগে না, তাছাড়া ছাদে আসলে বেশ ভালো লাগে। নিচের ভিতর ঘরের ভিতর কেমন যেন একটা বদ্ধ বদ্ধ লাগে। এখানে হয়ে গেছে, আর এদিকে পুজোশোনার জন্য জল গরম করতে দিয়েছি, চান করাবো। আর এই যে ইনি এখানে ধুলো মাখতে বসেছেন, বলছে চান করবো না, ধুলো মাখবো শুধু। তুই ধুলো মাখবি? আর এইদিকে মেয়ের মজা দেখো, এতদিন হাত ধরে ওঠানামা করতো, দু একদিন যে আসা চালু হয়েছে অমনি সাহস হয়ে গেছে, উঠতে নামতে সব বুঝে গেছে। এখন আর হাত তো ধরবে না, একা একাই উঠবে, একা একাই নামবে। তারপরে তো দেখলে পুজোসোনাকে চান টান করিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি, মাথাটা একটু আঁচড়ে দিলাম, কারণ চুলগুলো শুকিয়ে গেলে কেমন একটা যেন বেশি মানে বেঁকা বেঁকা হয়ে থাকে। যদিও চুল খুব একটা সোজা নয়, একটু বাঁকা বাঁকাই আছে, তবে আঁচড়ে দিলে একটু ভালো লাগে দেখতে আর কি। আর শুকিয়ে যদি যাই পট করে আর মানে ভালো লাগে না। তো এই দেখো এখানে দেখছি মান কচু কাটছি আমি, এটা সিদ্ধ দেবো, যেটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই মান কচু কাটতে কাটতে আমি যে কতবার যাচ্ছি আর আসছি, ওর টিভি চালিয়ে দিতে হবে, টিভিতে এটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, পাল্টে দিতে হচ্ছে। মানে এই ঝামেলা করতে করতে সারা দিনটা যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না, যে ঘন্টার পর ঘন্টা কীভাবে পার হয়ে যাচ্ছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবি আমি যাওয়া আসা করেই যাচ্ছি। এদিকে দেখো মাছের ঝোলটা করে নিলাম তারপরে, আর এদিকে মানকচু সিদ্ধটা বসিয়েছি, আর আমি এদিকে চানের জল বসিয়ে দিই। এখনও পর্যন্ত আমি মানে ট্যাঙ্কির থেকে যে জল ঠান্ডাটা বেরোয় সেই জলে এখনও চান করতে পারি না, কারণ ওই জলটা এখনও ঠান্ডা, আমাকে গরম জলে চান করতে হয়। আর এই দেখো বছরের প্রথম ডায়েরি পেয়ে গেছি, মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে পেয়েছে। তো ভালো লাগে এরকম ডায়েরি, ক্যালেন্ডার এইসবগুলো পেলে। কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম, তো সেখান থেকে একটা ক্যালেন্ডারও নিয়ে এসেছি, যেটা এখানে খুব খোঁজাখুঁজি করলাম বাট পেলাম না। ভাই যেহেতু কম্পিউটারে ভর্তি হয়েছে, তো ভাইয়ের কাছ থেকেই ওটা এনেছি। ভাইও অনেক কটাই পেয়েছে, বাড়িতেও আছে কটা, আমাকে একটা চাইলাম, তো এটা আমাকে দিল। তো এই দেখো ভালোই হলো, একটা ক্যালেন্ডার না থাকলে বাড়িটা কেমন লাগে। আর এদিকে পুচুসোনা টিভি দেখছে সেই তখন থেকে, আর আমি চান করে চলে আসলাম। যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো চুলটা এতক্ষণ তোমার গামছা দিয়ে জড়ানো ছিল, তো তারপরে একটু খুলে মাথাটাকে ভালো করে মুছে নিয়ে একটু লোশন টোশন মেখে নিলাম, কারণ না হলে গা হাত পা কেমন যেন খসখস করে। তেলও মাখি এখন, গরমকালে যেহেতু তেলও মাখতে হয় না, এখন তেল মাখলেও যেন গা হাত পা কেমন লাগে, লোশনটা না মাখলে ঠিক ভালো লাগে না। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মানকচু সিদ্ধ একদম রেডি হয়ে গেছে, একদম সুন্দর গলে গেছে, এতটা গলে যাবে ভাবতে পারিনি, খুব সুন্দর গলে গেছে। কতগুলো মানকচু হয় কেমন বলো তো, সুতো সুতো মতো, আর কতগুলো হয় বালি বালি। কিছুদিন আগে আমরা যেটা বাজার থেকে কিনে এনেছিলাম সেটা বেশ একদম সুন্দর মানে বালির মতো হয়েছিল, আর এটা যেটা বাড়ির থেকে এনেছি সেই মানকচুটা একটু সুতো সুতো আছে, কিন্তু খেতে ভালো, মোকো লাগেনি, খেতে সুন্দর, টেস্টি, সবই ঠিক আছে। তো এই দেখো আমি সর্ষে বাটাটা করে নিয়েছিলাম, তোমাদেরকে যেটা বললাম, সর্ষে বাটাটা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর সর্ষে বাটার মধ্যে লঙ্কাটা বেটে নিয়েছি, আর লবণ দিয়ে আমি এটাকে মেখে নিলাম। তো দেখো বুঝতে পারছো কত সুন্দর গলে গেছে। আর এই দেখো সব রেডি করে নিয়ে চলে এসেছি ছাদে, কারণ আমরা এখন ছাদে খাবো। এই দেখো পুচুসোনা আর মায়ের দিকে খেতে বসে গেছে, আর আমি নিচে বসবো, কারণ এদিকে কিছু কারণের জন্য উপরে মুখ দিয়ে বসতে পারবো না। তো এই দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো নিচে সব কিছু রেখে এসেছি আবারও। তারপরে এটা মুখে মাখবো, কারণ মুখটায় এতটা ট্যান পড়েছে, মানে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারছি না। আর আমার এইসব করা দেখলে তো ওর খুশির সীমানা থাকে না। ওদিকে মাকেও মাখিয়ে দিয়েছি, মা আয়নার মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, এইসবে অভ্যস্ত নয় আর কি, যেরকমটা হয়। তো আমি এদিকে বসে বসে পুরো মুখটাই সুন্দর করে লাগিয়ে নিলাম। আর এই জিনিসটা এতটা ভালোভাবে কাজ করে আমার মুখের উপরে, আশা করছি এই জিনিসটা কোনো সাইড এফেক্ট নেই এর, এটা খুবই ভালো একটা কাজ করে। আর এদিকে পুজোসোনার নাচ দেখো,
হয়ে গেছে আমার জীবনে একটা এন্টারটেনের জায়গা। মানে আমি যদি চুপচাপ বসেও থাকি সেটাও আমি করতে পারি না, কোনো সময় কিছু করতে যাব সেটাও আমি পারি না, কারণ ওর দিকে তাকিয়ে থাকতে হবে, ওকে নিয়ে সবসময় মজা করতে হবে। আমি মানে কোনো সময় মন খারাপের জায়গাটাই খুঁজে পাই না। বেশ ভালো লাগে, আবার মাঝে মধ্যে ভাবিস ভালোই ছিলাম, এত জ্বালাতনের হাতে তো ছিলাম না, মানে একা একা বেশ ভালোই ছিলাম। এই দেখো মুখটা তোমরা হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু আমি ফিল করতে পারছি আমার মুখটা কতটা ঠিকঠাক একটু দিচ্ছে, মানে আর কি লাগছে। তো এই দেখো এই স্ট্যান্ডটা এখানে রেখেছিলাম ভিডিও বানানোর জন্য এনেছিলাম, আর এই দেখো ওর কাজ এগুলো। এদিকে মা কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিল। তো দেখো পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে, ভাবছি কোনো একটা তরকারিতে দিয়ে বেশ সুন্দর খাওয়া যাবে, কিন্তু ভালো লাগে, টেস্টি আসে জানো তো। আর তারপরে বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, আমি একাই গেছিলাম, পুচু সোনা মা দুজনেই বাড়িতে ছিল। আর আমি রেলগেটের কাছে এসে বাবা মালগাড়ি যাচ্ছে, সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়েই আছি। তারপর এই যে মিষ্টির দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তারপর বাড়ি এসে দেখছে এই দেখো শুয়ে শুয়ে মানে আনন্দের সঙ্গে মোবাইল দেখে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই যে মা বাড়িতে আছে কি নেই, কোনো ব্যাপার না। তারপর বাড়ি এসে জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, তো চলো। আর বাড়ি এসে দেখছি এখানে খেলা হচ্ছিল সেই সকাল থেকে, এখনও শেষ হয়নি। ওখানে গিয়ে এই যে মিষ্টি এনেছিলাম, আর তার সঙ্গে কতগুলো চিপসের প্যাকেট এনেছি, যেগুলো এখন ওকে কোনোটাই দেখানো হবে না। একটা প্যাকেট নিয়ে গিয়ে সবাই মিলে খাবো এখন, আর 3টে তুলে রাখবো। ও দেখতে পেলে এখন এবার 4টে খেয়ে শেষ করে দেবে, যেটা বাচ্চাদের পক্ষে এবং বড়দের পক্ষে কারোর পক্ষে সেটা ঠিক নয়। তো এই দেখো কফি করে নিয়ে চলে এসেছি, আর চিপসের প্যাকেটটা মাকে বললাম আপনি কাটুন, আমি একটু ভিডিও বানাই। তো মা কাটছে, আর এদিকে ঢেলে এবার 3জন মিলে খাবো। আমরা তো আস্তে আস্তে খাবো, কিন্তু ওর আস্তে আস্তে চলবে না, ও জোরে জোরেই খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই, সবাই অনেক অনেক ভালো থাকো, আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যেন